নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে এসেছি, সেটা হচ্ছে আনওয়ান্টেড প্রেগনেন্সি। তো এই আনওয়ান্টেড প্রেগনেন্সি মানেটা হচ্ছে যখন একজন মহিলা এই হঠাৎ করে তার জীবনে একটা যে সদ্যজাত যে গ্রো করার যে প্রসিডিওরটা স্টার্ট হচ্ছে, সেটা আইদার সে জানে না বা আনপ্ল্যান্ড ভাবে তার জীবনে এই অধ্যায়টা শুরু হচ্ছে। এটা বিভিন্ন কারণে হতে পারে। আমরা এই সিচুয়েশনটা জাজ করতে এখানে আসিনি, কারণ একটা প্রেগনেন্সি একজন মহিলার কাছে খুবই ইম্পর্টেন্ট হওয়ার কথা। কারণ মহিলার জীবনের সাথে এই মাতৃত্বের স্বাদটা খুবই ইম্পর্টেন্ট। সব মহিলারাই এটা হয়তো চান, কিন্তু কিছু কিছু মহিলার জীবনে যখন এই সময়টা আসে, বিভিন্ন কারণে সেটা হতে পারে। একটা কারণ হচ্ছে ফার্স্টেই সেই মহিলাটি হয়তো সেই প্রাপ্তবয়স্ক হয়নি, হয়তো তার বিয়েও হয়নি। তো সেই কারণে তার এই প্রবলেমটা হঠাৎ করে হতে পারে। অবশ্যই তার মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়েছে, কিন্তু প্রাপ্তবয়স্ক বলা হয় যেটা বলতে যার বিয়ের বয়স সেটা হয়নি, তাই জন্য তার বিয়েও হয়নি, কিন্তু তার জীবনে হঠাৎ করে এই কাণ্ডটা ঘটে গেছে। সেটা একটা কারণ হতে পারে অ্যাবর্শনের। দ্বিতীয় নম্বর, ফাইন্যান্সিয়াল কন্ডিশন হতে পারে। কারণ সে হয়তো এখনো সেভাবে স্বাবলম্বী নয় তার পরিবারের সাথে। আবার হতে পারে কোনো রকম হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, কিন্তু একটা ফ্যামিলি ডিসপিউট হচ্ছে যে কোনো কারণে, যার জন্য তারা হয়তো নতুন কোনো জীবনকে আনতে চান না। অথবা এটা হতে পারে যে রেসপন্সিবিলিটি নিতে পারবে কিনা সে জানে না। সে হয়তো একজন অত্যন্ত সাকসেসফুল ওয়ার্কিং ওম্যান। তো এবার অনেক মাই কাজ করছে, তারা সুন্দরভাবে লালন পালন করছে তাদের বাচ্চার, কিন্তু এটা নিজস্ব চিন্তাধারা, এটা নিয়ে আমরা এখানে জাজ করতে আসিনি। একটা নতুন জীবনকে গড়ে তোলাটাই হচ্ছে একজন মহিলার খুব ইম্পর্টেন্ট। কিন্তু বিভিন্ন কারণে হতে পারে এই আনওয়ান্টেড প্রেগনেন্সি এসে গেছে, তখন এই মহিলারা খুব হতচকিত হয়ে যান, খুবই স্বাভাবিক। কিন্তু তাদের হয়তো খুব কঠিন হয়ে এই ডিসিশনটা নিতে হয়। এবার তারা হয়তো সমাজকে জানাতে চাইছে না ব্যাপারটা। তো তার জন্য তারা বিভিন্ন উপায় নির্ধারণ করেন যে কিভাবে এই আনওয়ান্টেড প্রেগনেন্সিটাকে সরিয়ে ফেলা যায়, তারা কিভাবে এর থেকে নিস্তার পাবে। তো সেই জন্য তারা বিভিন্ন উপায় গ্রহণ করে, যেরকম হচ্ছে ধরুন সেলফ ইনজিওরি করতে পারে, নিজেকে কোনোভাবে হার্ট করে যাতে এই প্রেগনেন্সিটা থেকে সে বাঁচতে পারে। এটা তো একটা বিশাল বড় ক্ষতি তার শরীরের জন্য। এরপরে হতে পারে সে হয়তো এমন কিছু পাড়াপড়শিদের কাছ থেকে শুনেছে কখনো যে হোম রেমেডিস, হয়তো প্রচুর পরিমাণে সে কফি খেতে শুরু করে দিল, ক্যাফিন যেটার মধ্যে খুব অতিমাত্রায় আছে, বা কিছু কিছু ক্যাফিন পিলসও পাওয়া যায়, সেটা খাচ্ছে। বা দোকান থেকে এমন হাই ডোজ হরমোনাল ট্যাবলেটস কিনে, কন্ট্রাসেপটিভ পিলস কিনে সে খেতে শুরু করে দিচ্ছে। এরপরে হতে পারে সে হয়তো ঘরোয়া উপায়ে প্রচুর পরিমাণে পেঁপে পাইনাপল খেতে শুরু করে দিচ্ছে, বা এমন কিছু হার্বাল টি দোকান থেকে কিনে কিনে খাচ্ছে যাতে এই প্রেগনেন্সিটা নষ্ট হয়ে যায়। তো সেটা কিন্তু আলটিমেটলি তার শরীরের ক্ষতি। কারণ সে জানে না যে এই হঠাৎ করে এই যে জিনিসগুলো সে করছে তার শরীর কিভাবে ড্যামেজড হচ্ছে। আবার অনেকেই আছেন এমন কিছু অচেনা, যারা হয়তো সেভাবে ইকুইপড নয়, তো এরকম মেডিকেল প্রফেশনালের কাছে যাচ্ছে, গিয়ে সেই আনওয়ান্টেড প্রেগনেন্সিটাকে অ্যাবর্ট করে দিতে চাইছে। তো সেটাতেও তার শরীরে ইন্টারনাল অর্গানসে স্কারিং হয়ে যেতে পারে, যেটা একটা ড্যামেজ। যদি পরবর্তী জীবনে সে আবার ভাবে প্রেগনেন্ট হবে, সেটা কিন্তু একটা কঠিন অধ্যায় হয়ে যেতে পারে, হয়তো সে আর নেক্সট টাইম প্রেগনেন্সি পেতে অনেক সমস্যা ফেস হতে পারে। তো সেই কারণে অবশ্যই এই আনওয়ান্টেড প্রেগনেন্সি আপনার জীবনে আসতেই পারে, কিন্তু তার জন্য কোনো এমন উপায়ে আপনি গ্রহণ করবেন না যেটা আপনার শরীরকে ক্ষতি করে দিচ্ছে। আবার অনেকে আছেন প্রচুর পরিমাণে অ্যালকোহল সেবন করছেন, বা স্মোকিং প্রচুর পরিমাণে করছে, আখেরে কিন্তু তার শরীরের ক্ষতি হচ্ছে। আরেকটা এফেক্ট হচ্ছে, আপনারা হয়তো এই হোম রেমেডিস গুলো অ্যাপ্লাই করছেন, করতে করতে এমন একটা সময় চলে আসছে সেই ফিটাসটা হয়তো এতটা গ্রো করে গেছে যে তাকে আর অ্যাবর্ট করা চাইলেও করা যাবে না। সেটা যদি অ্যাভয়েড করাও হয়, সেটা কিন্তু তো মায়ের শরীরেও কিন্তু প্রচুর ক্ষতি এনে দিতে পারে, ইভেন সেটা ফেটাল কেসও হতে পারে। তো সেই জন্য প্রথমেই হয়তো আপনারা নাম জানাতে চান না, এরকম অনেক ডক্টররা আছে যারা আপনাকে সাহায্য ডেফিনেটলি করবে।
তো সেই জন্য একজন মানে ডিগ্রিধারী ঠিকঠাক গাইনোকোলজিস্ট ডক্টরের কাছে যান, যিনি আপনাকে সুন্দরভাবে গাইড করে দেবে কি করে এই আনওয়ান্টেড প্রেগনেন্সিটাকে থেকে আপনারা মানে দূর করতে পারবেন নিজের জীবন থেকে। এটা অত্যন্ত কষ্টদায়ক, কিন্তু তবুও এই প্রেগনেন্সি থেকে আপনারা মুক্তি পেতে চাইছেন। তো সেটা কিভাবে করবেন? তো ডক্টরের কাছে যান, তিনি যা যা ভাবে মেডিকেল আপনাকে যা ট্রিটমেন্ট দিচ্ছেন বা আপনাকে যা যা ওষুধ খেতে বলছেন সেটা করুন। আর যদি মানে এটা করার পরেও কিন্তু আপনার শরীর থেকে একটা জিনিস চলে যাচ্ছে, তো একটা তো শরীরের একটু হলেও ক্ষতি হবে। তো এরপরে ডায়েটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সেই জন্য ভালো করে জল খান, প্রচুর রকম শাকসবজি খান, সবুজ রঙিন শাকসবজি। এছাড়া ফলমূলের তো একটা ডেফিনেটলি ইম্পর্টেন্স আছে, কারণ প্রচুর পরিমাণে ওটার মধ্যে ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস আছে। যেহেতু শরীরের এতটা টক্সিসিটি জমছে এটার পরে, তো সেই জন্য একটা যে ফ্রি র্যাডিক্যালস গুলো ঘুরে বেড়াচ্ছে, অ্যান্টিঅক্সিডেন্ট এই টক্সিসিটি গুলোকে কিন্তু খুব সুন্দর করে মিটিয়ে দিতে পারে। তো এই জন্য ভালো করে শাকসবজি খান, ফলমূল খান, আর অবশ্যই প্রোটিনটাকে মানে খুব ইম্পর্টেন্স দিন, যেরকম হচ্ছে মাছ, মাংস, ডিম বা সয়াবিন, পনির, দুধ। তো বা আমাদের শাকসবজির মধ্যেও যেরকম শাক বা ব্রকলির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তো সেগুলোকে ইনক্লুড করুন। কারণ আপনার শরীর একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে গেলে তার রিপেয়ারিং দরকার, আর এই কাজটা প্রোটিনই করে। তো সেই জন্য অবশ্যই প্রোটিনকেও ইম্পর্টেন্স দিন। ঘরোয়া পদ্ধতিতে ডাল বানিয়েও ওটার মধ্যেও যথেষ্ট প্রোটিন আছে, আপনারা খান। অবশ্যই মনে করে হোল গ্রেনস রাখুন, যেটা আপনাকে প্রচুর এনার্জি দেবে, যেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কারণ এর পরে এই হরমোনাল ট্যাবলেটস গুলো খেলে হয়তো অনেক ক্ষেত্রেই ওয়েট গেইন হয়ে যেতে পারে। তো সেই জন্য যাতে প্রচুর পরিমাণে ওয়েট গেইন না হয়, তার জন্য এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখুন, যাতে এনার্জিটা পান কিন্তু ওয়েটটা সেভাবে ইনক্রিজ হবে না। আর নাটস, সিডস এগুলোকেও ইনক্লুড করুন, যাতে আপনারা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস অনেকটাই পেতে পারেন। এর মধ্যেও অনেকটাই পটাশিয়াম, ভিটামিনস, মিনারেলস থাকে। তো এইগুলো থেকেও আপনারা সেই উপকারিতাগুলো পেতে পারবেন। আর যদি স্পেসিফিক ডায়েট চান আপনাদের জন্য কাস্টমাইজ, তাহলে ডেফিনেটলি একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।